আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আপনাদের সামনে একটি কমন এবং খুব বদারসাম ডিজিজ নিয়ে কথা বলবো, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি সেবোরিক ডার্মাটাইটিস। নর্মাল এরকম সবাই বলে ড্যান্ড্রাফ, বা বাংলা এরকম আমরা খুশকি বলে থাকি। খুশকি কিন্তু হয় না এমন রোগ পৃথিবী বলতে গেলে বিরল। খুশকি এমন একটি রোগ, এটা সাধারণত বিভিন্ন সিজনাল ভেরিয়েশনে থাকে। সাধারণত দেখা যায় যে এটা শীতকালে বেশি হয়ে থাকে এবং ইউরোপে এর প্রাদুর্ভাব খুবই বেশি, এবং আমাদের দেশেও কিন্তু প্রচণ্ডভাবে মানুষ খুশকিতে আক্রান্ত হয়ে থাকে। তো খুশকি আসলে কীরকমভাবে হতে পারে? খুশকিতে আসলে অনেক ধরনের প্যাটার্ন আছে। আমরা আজকে মাথায় ত্বকের খুশকি নিয়ে আলোচনা করব। এটা এমন একটি রোগ, এটা কিন্তু সাধারণত একটা মাল্টিফ্যাক্টরিয়াল অরিজিন বলে থাকি আমরা। প্রধানত প্রথম কারণ হতে পারে যে জেনেটিক বা বংশগত বা ফ্যামিলিয়াল একটা প্রিডিসপোজিশন থাকে। দ্বিতীয়ত খুশকির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ফাঙ্গাস একটি কারণ হয়ে থাকে। আমাদের শরীরে যে ন্যাচারাল হ্যাবিটেট থাকে ম্যালাসেজিয়া, তো সেটাই কিন্তু একটা খুশকির অন্যতম কারণ হয়ে থাকে। তবে শুধুমাত্র ফাঙ্গাসের কারণে কিন্তু খুশকি হয় না। খুশকি একই সঙ্গে ফাঙ্গাস এবং প্রথমে আমরা যে বললাম যে মাল্টিফ্যাক্টরিয়াল অরিজিন, যেমন একই সঙ্গে এর সঙ্গে জেনেটিক ফ্যাক্টর এবং একটি বড় কারণ হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহজনিত কারণে খুশকি হয়ে থাকে। প্রধানত ফাঙ্গাস এটাকে তৈরি করে বা ইনিশিয়েটিং এজেন্ট হিসেবে কাজ করে এবং পরে ইনফ্ল্যামেশন হয় বা প্রদাহ তৈরি হয়, যার ফলে খুশকি হতে থাকে। এছাড়া বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে, লাইফস্টাইল মডিফিকেশনের কারণে, এছাড়া বিভিন্ন ধরনের স্ট্রেসের কারণে, এমনকি অনেক পোশাক আশাকের কারণেও অনেক সময় খুশকি বেড়ে থাকে। এবং নিত্য ব্যবহারযোগ্য সাবান, শ্যাম্পু এবং বিভিন্ন ময়েশ্চারাইজার এসবের কারণেও কিন্তু খুশকি আপ ডাউন করে থাকে। এখন আমরা প্রচুর পরিমাণ খুশকির পেশেন্ট পেয়ে থাকি। আমাদের সম্মানিত পেশেন্টরা যখন এসে থাকেন, তো আমরা কিন্তু খুশকির চিকিৎসা দিয়ে থাকি। খুশকির চিকিৎসাতে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, যেমন আমরা খাওয়ার বা ওরাল ফর্মে স্টেরয়েড জাতীয় ওষুধ, অ্যান্টিফাঙ্গাল ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, অনেক সময় অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি। এবং একই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের শ্যাম্পু দিয়ে থাকি। শ্যাম্পুর মধ্যে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু থাকে, বিভিন্ন ধরনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট থাকে, বিভিন্ন ধরনের স্টেরয়েড জাতীয় উপাদান থাকে। এমনকি অনেক সময় খুশকি যদি খুব মারাত্মক আকারে থাকে, তখন আমরা কোনো পেশেন্টকে ইনজেকশন ফর্মেও কিছু ওষুধ দিয়ে থাকি। তো এখন ঘটনা হলো, খুশকির ক্ষেত্রে যখন আমাদের কাছে মারাত্মক পর্যায়ে নিয়ে পেশেন্ট আসেন, সবাই কিন্তু চিকিৎসা নিলে আল্লাহর রহমতে দেখা যান যে মোটামুটি সেরে যাচ্ছে, এবং সেরে যাওয়ার পরে দেখা যায় ওই পেশেন্টটি আমার কাছে 7 মাস 8 মাস পরে আসছেন। তো এসে বলছে, স্যার রোগ তো সারল না, কী ব্যাপার? তো দেখা গেল যে পরবর্তীতে ডিটেল হিস্ট্রি নেওয়ার ফলে রোগ তো কিন্তু সেরে গিয়েছিল, কিন্তু ওই ওষুধ বিশেষ করে শ্যাম্পুটা বন্ধ করার পরে দেখা যায় খুশকি আস্তে আস্তে জমতে আবার 7-8 মাস পরে মারাত্মক আকার ধারণ করে। তো এক্ষেত্রে আমি আমার দর্শকদেরকে জানাতে চাই, খুশকি এমন একটি রোগ যেটাকে আমরা সেবোরিক ডার্মাটাইটিস বলি মেডিকেল টার্মে। এটা কিন্তু কখনো কিউরেবল না, মানে পুরোপুরি সেরে যাবে না। এটা হচ্ছে কন্ট্রোলেবল ডিজিজ। তো এখন আমরা যখন আমাদের পেশেন্টরা মারাত্মক পর্যায়ে আসেন, আমরা ইনজেকশন, খাওয়ার ওষুধ, লাগানোর মলম, শ্যাম্পু, অনেক পদের ওষুধ দিয়ে থাকি। কিন্তু আমি আমার পেশেন্টকে এনশিওর করতে চাই, এই পুরা ওষুধ যখন রোগ সেরে যাবে, আপনি কিন্তু আস্তে আস্তে করে ডক্টর যতদিন ডিউরেশন দিয়েছেন, 6 সপ্তাহ, 1 মাস, 2 সপ্তাহ, 7 দিন, যেটা যতদিন এটা ব্যবহার করবেন। কিন্তু রোগ সেরে গেলেও আপনি মেডিকেটেড শ্যাম্পুটা ব্যবহার করতে ভুলবেন না। মেডিকেটেড শ্যাম্পু কিন্তু রেগুলার ব্যবহার করতে হবে। যাদের রোগ বেশি থাকে তাদেরকে সপ্তাহে 3 বার, কমে গেলে 2 বার, কমে গেলে 1 বার। আমি আমার রোগীদের ক্ষেত্রে কিছু উপদেশ দিয়ে থাকি, সেই উপদেশগুলোও কিন্তু সারা জীবন মানতে হবে। তো এই জন্য খুশকির জন্য আমাদের বলার বিষয় হলো, শ্যাম্পু নিয়ে কিভাবে শ্যাম্পু ব্যবহার করব, কোন শ্যাম্পু কতদিন ব্যবহার করব, এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আপনারা একটু কাইন্ডলি ওইটা দেখে নেবেন আমার ইউটিউবে। যে আমরা যে খুশকির চিকিৎসা, এটা আসলে বন্ধ করলেও পুরোপুরি সব বন্ধ হবে না, শুধুমাত্র শ্যাম্পু এবং কিছু ডেইলি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা আমরা মনে করি খুব ভালোভাবে কন্ট্রোল রাখা সম্ভব। এই জন্য পুরাপুরি সম্পূর্ণ ট্রিটমেন্ট বন্ধ করবেন না, কিছু ট্রিটমেন্ট চালাবেন, এবং সেই সব ট্রিটমেন্ট কিন্তু সারা জীবন অর্থাৎ লাইফ লং চালালেও আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির সম্ভাবনা নাই। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।